এটি ছিল প্রতিভাবানদের নির্বাচন করার জন্য একটি বিশেষ পরীক্ষা। কিন্তু আশ্চর্যের বিষয়, পরীক্ষার প্রশ্নপত্রে একটিও সাধারণ বা গুরুতর প্রশ্ন ছিল না। একটি প্রশ্ন ছিল, যদি একটি ভেড়া এবং একটি হাতি একই সময়ে অনেক উঁচু জায়গা থেকে পড়ে যায়, আর আপনি কেবল একজনকেই বাঁচাতে পারেন, তাহলে কাকে বাঁচাবেন? এই অদ্ভুত প্রশ্নের উত্তরে রেনি বলেছিল, আগে হাতিটিকে বাঁচানো উচিত, কারণ হাতিটি ভেড়াটিকে ধরে ফেলতে পারে। এই যুক্তিতে সবাই অবাক হয়ে যায়। খুব দ্রুত প্রথম পরীক্ষা শেষ হয় এবং শিক্ষক নির্বাচিতদের তালিকা ঘোষণা করেন। এই রাউন্ডে একমাত্র রেনিই নির্বাচিত হয় এবং সৌভাগ্যক্রমে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে। দ্বিতীয় পরীক্ষায় পরীক্ষক প্রশ্ন করেন, একটি দেয়ালে 3টি সুইচ আছে, আর উপরের তলায় একটি বাতি। এই 3টির মধ্যে মাত্র একটি সুইচ বাতিটি জ্বালাতে পারে, কিন্তু আপনি কেবল একবারই উপরে গিয়ে পরীক্ষা করতে পারবেন। কিভাবে বুঝবেন কোনটি সঠিক সুইচ? একজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, তার অভিজ্ঞতা অনুযায়ী প্রথম সুইচটাই সঠিক। কিন্তু পরীক্ষক জানান, এই উত্তর ভুল, কারণ এর পেছনে কোনো যুক্তি নেই। এরপর কেউ বাঁকা আয়না বা ড্রোন ব্যবহার করার প্রস্তাব দেয়, কিন্তু সেগুলোও বাতিল হয়ে যায় কারণ সেগুলো নিয়ম বহির্ভূত। ঠিক তখনই রেনি হাত তুলে বলে, প্রথমে প্রথম সুইচটি কিছুক্ষণ চালু করে বন্ধ করব, তারপর দ্বিতীয় সুইচটি চালু করে সঙ্গে সঙ্গে উপরে যাব। যদি বাতি জ্বলে থাকে, তাহলে দ্বিতীয় সুইচ সঠিক। যদি বাতি বন্ধ থাকে কিন্তু গরম হয়, তাহলে প্রথম সুইচ। আর যদি দুটোই না হয়, তাহলে তৃতীয় সুইচ। এই যুক্তিতে পরীক্ষক মুগ্ধ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই পেছনে থেকে জিয়াওমেই আরও সহজ যুক্তি দেয়। সে বলে, বিল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সুইচ আর দরজার দূরত্ব নির্দিষ্ট হয়, তাই নিশ্চিতভাবে দ্বিতীয় সুইচটিই সঠিক। পরীক্ষক প্রথমে আপত্তি করলেও জিয়াওমেই বলে, কালো বিড়াল হোক বা সাদা বিড়াল, যদি ইঁদুর ধরতে পারে, সেটাই ভালো বিড়াল। পরীক্ষক নির্বাক হয়ে যায় এবং জিয়াওমেইকেও উত্তীর্ণ ঘোষণা করতে বাধ্য হয়। তৃতীয় পরীক্ষায় রেনি আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নপত্র খুলে দেখে, প্রতিটি প্রশ্ন ভীষণ জটিল। অনেক শব্দ সে কখনো শোনেনি। একজন পরীক্ষার্থী তো কান্নায় ভেঙে পড়ে পরীক্ষার ঘর ছেড়ে দেয়। রেনিও প্রায় হতাশ হয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে পরীক্ষার আগে শিক্ষকের একটি কথা, প্রশ্ন ও উত্তর ভালো করে পড়বে। তখন সে খেয়াল করে দেখে, প্রতিটি প্রশ্নের মধ্যেই আসলে উত্তর লুকানো আছে। এটা বুঝে সে দ্রুত উত্তর লেখা শুরু করে এবং সময় শেষ হওয়ার আগেই পরীক্ষা শেষ করে। আবারও সে একমাত্র ব্যক্তি হিসেবে এই রাউন্ডে উত্তীর্ণ হয়। পরে দেখা যায়, আরও কয়েকজন পরীক্ষার্থীও পাস করেছে। তাদের মধ্যে ছিল জিয়াওহেই এবং আরও দুজন। জিয়াওহেই নিজের বিশাল জ্ঞানের জোরে সব উত্তর ঠিক করেছিল, আর জিয়াওমেই স্বীকার করে যে সে প্রশ্নই বোঝেনি, বরং এক ঝামেলাপূর্ণ অভিভাবককে সামলাতে শিক্ষককে সাহায্য করেছিল, তাই শিক্ষক তাকে বিশেষভাবে সুযোগ দিয়েছিলেন। চতুর্থ পরীক্ষা ছিল শারীরিক শক্তি ও বুদ্ধির সম্মিলিত পরীক্ষা। ঘরটি কালো, সাদা ও অন্য রঙের ইটে ভরা ছিল। নিয়ম ছিল, কালো ও সাদা ইটের ওপর পা রাখা যাবে না। একজন মেয়ে এটিকে ফাঁদ প্রশ্ন বলে ছেড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে বাদ পড়ে যায়। দাজওয়াং বিশাল শক্তি দিয়ে কয়েকটি বড় লাফ দিয়ে সরাসরি পার হয়ে যায়। জিয়াওহেই নিয়মের ফাঁক খুঁজে পায়। নিয়মে বলা ছিল পা রাখা যাবে না, কিন্তু ওঠা নিষেধ নয়। সেই তাই দেয়াল বেয়ে উঠে পাশ কাটিয়ে যায়। জিয়াওমেই দড়ি বের করে দরজার হাতলে বেঁধে মাছ আকাশে ঝুলে ঝুলে শেষ প্রান্তে পৌঁছে যায়। সবশেষে রেনি ধীরে ধীরে হাঁটতে থাকে। সে লক্ষ্য করে, দেখে, যেগুলোকে বর্গক্ষেত্র বলা হয়েছে সেগুলোর দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয়, অর্থাৎ সেগুলো আসলে বর্গক্ষেত্রই নয়। তাই সে নিয়ম ভঙ্গ না করেই সহজে পার হয়ে যায়। শেষ পরীক্ষাটি ছিল একটি গোলক ধাঁধা। 5 মিনিটের মধ্যে বের হয়ে দ্বিতীয় তলায় থাকা অ্যালার্ম বাজাতে হবে। প্রথম 3 জন ভর্তি হবে, শেষ জন বাদ। জিয়াওমেই সরাসরি দেয়াল ভেঙে পথ বের করে ফেলে। জিয়াওহেই তার স্মৃতিশক্তি ব্যবহার করে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোয়। দাজওয়াং সুযোগ বুঝে ধাক্কা দিয়ে সবার আগে উপরে পৌঁছে যায়। রেনি শুরুতে ভুল পথে ঘুরে গেলেও পরে বুঝতে পারে যে তীরগুলোর মধ্যে লুকানো সংকেত আছে। সঠিক পথ ধরে সে বেরিয়ে আসে এবং আহত জিয়াওহেইকে দেখে তাকে সাহায্য করে উপরে নিয়ে যায়। সময় শেষ হয়ে গেলেও পরীক্ষক জানান, প্রতিযোগিতা শেষ হয়নি, কারণ একা ঘন্টা বাজালে হবে না, সহযোগিতাই ছিল আসল পরীক্ষা। শেষ পর্যন্ত রেনি, জিয়াওমেই ও জিয়াওহেই একসাথে ঘন্টা বাজায় এবং উত্তীর্ণ হয়। দাজওয়াং বাদ পড়ে যায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, জিয়াওমেইকে বিশেষ ভর্তি দেওয়া হয়, কারণ সে নিয়ম ভেঙেছে। কিন্তু ঠিক সেই ধরনের ভিন্ন চিন্তাভাবনাই অধ্যক্ষ খুঁজছিলেন। এভাবেই বহু স্তরের পরীক্ষার পর 4 জন তাদের স্বপ্নের জিনিয়াস একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ